নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, তো সকালবেলা আপনার গাছ তো সব মরে দিতেছে আস্তে আস্তে, মানে কয়টা বাইঙ্গন আছে আর কি, বাইঙ্গন দিয়ে তুলবো আর কি। সীমা ক্ষেত থেকে টাটকা বাইঙ্গন। আসিন দেখে আসে তুলতাছ, না থাকলে তো কিনে আনন্দ লাগলে। হ্যাঁ, একটাও ফুকরা না, এই যে এটা দুমরি আছে সীমা গাছটা, করার গাছটা দুমরি আছে। এটা না, এটা তো শুধু হ্যাঁ, এটা বড় সব। এই মা তো গাছ উগরে আলছ, গাছ এই সিরিয়ালছ নিচে আছে একটা, এনটা নিচে একটা আছে, এটা পচে যাবো গা, তাক শুধু হইলো তুলে আনানি দরকার। এটা কি ফসা না ভালো আছে? চের ঘুরে উড়ে এলাম, অর্ধেক অর্ধেক করে কাটন যাবো তো, অর্ধেক করে কাটন যাবো। হ্যালো, এক খাইতে হয়ে গেছে গা সীমা, এক খাইতে হয়ে গেছে গা। আর এন থেকে যেটা তুলছে আপনার এটা আর কি একটু অর্ধেকটা এই সাইড আর এই সাইড মাঝখানটা একটু হালাই দিলে আর কি, তেলি খাওয়ান এমনি ভালাই, মাঝখানটা খালি হালাই দিলে। হ্যাঁ হ্যাঁ, দুটা সাইড তো ভালাই। নিজের ক্ষেত্রে টাটকা বেগুন, এটা তোলার আনন্দ তো একটা অন্যরকম। ভালো হয়েছে বেগুন, মনে হয় আরেকবার তুললি মনে শেষ। হ্যাঁ শেষ না, এদিকে তো 12 মাসে বেগুন, 12 মাসে হয়, কিন্তু গাছ তো তোমার এই যে বৃষ্টিতে আর লোকে ছাড়া নিল লাগে না সীমা, এটা প্রত্যেকটা গাছেই তোমার এরকমই বৃষ্টি পাতলের দিন না। আর আমরা জায়গাটা তো তোমার মনে করো যে এই যে সারাক্ষণ জল তাহে। মা দেখি ফুল দি, গাছে তো আরো ফুল রয়েছে, তা হোক। বিলের তো ভাই দিলে মাছ আনছে আর কি। কত 300 টাকা কেজি, তেন আবার শিং নিসার করে তাহলে তো ভালো হয়েছে। কেন ইয়ে আছে এই যে জেতা দু সবজি জেতা এন কটুক 260 আছে হৃদয় নদী একটা ওজন 260 বলাই দিছে মাছটি অন বেটা জালও লাগছে আর বাইরেও লাগছে। কে লাইলা এই বিরামপুরে দি এডি আইলো এডি মাছ। ও তেলে দেশি, তেলে দেশি হারে রেটে বড় বাজার কোন মাছ লাগবে না। কোন না কোন বিলো ইন্ডিয়া কোন এই লাফাইতাছে, ভালাই দিছে মাছটি। কি সাউলা না লেডা? মা লেডা হইব বুঝতে না, হ্যাঁ পুষ্টি তো পালাই, এটা ওর আশীর্বাদে। সুন্দর সাউলা যাই আমরা এই যে গাছে
পুরানো গাছটা আছে না আমাদের, হ্যাঁ এই গাছে। এটা হলো আমার কাকার বাড়ি যে গেছিল মা নেত্রকোনা, তো নেত্রকোনার থেকে আর কি এটা দিছে আর কি। মা বেড়ানিতে গেছেন যে আমার বাগনির বাড়ি, পরে কাকার বাড়ি তো গেছে, সেখান থেকে দিয়ে দিছে আর কি কাঁচা। তো 3-4 দিন পরে আজকে ফাঁকলো আর কি। কাজ যাবে হ্যাঁ, তো বড় ভাই সাহেব মাত্র ঘুম থেকে দূরে মাত্র কইতাছি। কটার সময় 6টায় উঠে গেছি আর কি। আস্তে আস্তে আমার সব গাছ মরে গেল এই কয়েকদিনের বৃষ্টিতে, সব শেষ। কত কষ্ট করে তিল 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 করে গড়ে তুলছিলাম মরিচ ক্ষেতটা, সব শেষ হয়ে গেল। মনটা বিরাট খারাপ লাগতেছে। সবচেয়ে বড় কথা হইল ভগবান যা করে তা তো মঙ্গলের লাগেই করে। আমার ভাগ্যে হয়তো ওই কয়েকদিন আসেন, তাহলে গাছটি খুব সুন্দর করে সানছি। আমি তো আর মরিচ আপনার বেচছি না, নিজে খাওয়ানোর লাগিয়া, এরপরে আপনার পাড়া প্রতিবেশীরও দিয়া খাইছি যতটুকু সম্ভব, মানে আর শেষ হয়ে গেল বা সব। দিন ভরে তো বৃষ্টি আছে, তা বৃষ্টি লেগে কি কিছু কাপড় চোপড় দইটা আসছে না, জমা আছি ময়লা হয়ে গেছে, অনেক বেশি ভিজাইতেছে গরমে। আগে স্নান করেছি, স্নান করে স্নানের আগেও কিছু কাপড় ধুয়েছি, আবার কিছু দিনটা দেখছি একটু পরিষ্কার আছে, তাই এইবার কয়েকটা কাপড় ভিজাই দিতেছি। পরে আর কি ধুয়াম আর কি, ধুয়ে আর রোদে দিয়েছি। একটু গরম জল করছিলাম, গরম জলটা করে যেটা কালা কুটকুট হয়েছে না। হ্যাঁ আগে আর তোমার কালো যে একটা গেঞ্জি ভরে গেছি বুঝছো, এটা কিরকম গুংশিলা গন্ধ হচ্ছে। গন্ধ তো করবো, ওই যে ইয়ার লাগে রোদ নাই, বৃষ্টিতে খালি ফ্যানে শুয়াইছে। অনেক ভিজাতে দিতেছি 2-3। তো দাদা দিদি ভাইরা আমরা গাছের থেকে একটা কাডল এমনিতেই হয়ে গেছে গা, ওই যে এই ঘরের ভিতরে এটা তুমি শুধু উঠুনি, এটা তরকারি খাওয়ান লাগবো, এমনি থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ কাঁচা এটা বই তো সাইজটা বড় তরকারি আগে দেখ লই ডিব্বা কাডল। কাঁচা পাকনা সব তুলতেছে, পরে কাঁচা দিয়ে আলাদা করবো আর কি। মরিচটি লাল দিয়ে আলাদা তুলি। হ্যাঁ হ্যাঁ নিচে পড়ছে যে ডিসিমা, এটি গাছ যদি উঠে তো মেলা গাছ হয়ে যাব। একটা গাছও যে এই গাছটা আছে যেটা সব মরে গেছে গা। ওর যে কি হরলিক্স খাইতেছেন বাবা? হ্যাঁ সীমা বড় ভাইছে হরলিক্স খাইতেছে। হ্যাঁ এ রাঙাদা বুঝি তুই যে হরলিক্স খাইতেছ, এটা তো জুনিয়র হরলিক্স লইছ, প্যাকেটের দিতে জুনিয়র, প্যাকেটের হরলিক্স তো এটা জুনিয়র হরলিক্স।
এক কাইডা হয়ে গেছে প্রায় এই যে মার কিটা এক কাইডা হইছে না বসছে ওকর ইয়ে হইছে হ্যাঁ জোড়া জোড়া হয়েছে না চিন্তা করে লাভ নাই গাছটি মরে আছে খুব কষ্ট লাগতেছে ফোন হোনা গাছটি আছেন সব শেষ আসলে মা গৃহস্থী করলে পরে গৃহস্থী যদি চোখের সামনে শেষ হয়ে যায় তো বিরাট কষ্ট লাগে হ্যাঁ না এরপরে তো আচ্ছা আস্তে ধীরে যাইতো একটা দুইটা আইবা হ্যাঁ এটাই একটা সব একসাথে মরে যাইতেছে তো হরলিক্স খাই এই জন্য আপনি শুনলে তো এমনিতে শক্তি হিলিক্স ইটা দিছে না এরকম লুহার মতো শক্ত তে এটা খাটবা কিবা হ্যাঁ কিছুই নাই কি তাই রে মা হ্যাঁ ডেলি 20-30 টাকা এরপর তালি তাহি নই না গেলা এই যে সোমবরা বাড়ি কাঠ মিস্ত্রি কাম করে কিছু না হয়তো সেই কারণে তো আরো সময় লাগবো হ্যাঁ লাগবই লাগলে ভাব হইতাছে কিছু হয়েছে না নাই গে নাই নাই হ্যাঁ ভাত নাই ভগবান এটা করে জন্ম হইছে কারলা কিছু হইল না আশ্বিন কার্তিক মাস হলাই দাও এন তো লাভ কিতা জাগা না না এটা আজুল্লার গরু কি কাঁচা কাটল খাইব হইল না হ্যাঁ এটাই তো কথাটা কিতা কও সেরির ঘরে কলির ঘরে কি তো হয়েছে সেরি হয়েছে আচ্ছা দেখ সেরি বালা না এটা লাগে না বলছি মা বাপরে দেখলে বেশিরভাগ সেরেন্তি দে সবাই কি এক পাল্লাত মাহো পৃথিবীতে কত সেরাইন আছে তারাও তো ইয়ে আছে কত তারা কি ভালো দেন তো আমি মেয়ের পক্ষে নিলাম তুমি ছেলের পক্ষ নিলা তো হয়ে গেল না সেরার অবদান না থাকলে না সেরার অবদান নইলে বেশি সেরা যদি কুটি না ধরে কোনো কিছু হইত সেরে কি সেরার বাধ্য নিতে পারবো
বড় ভাই সাহেব, এই বিষয়ে আপনার কি মতামত বলেন? এই যে আমরা চিন্তা করতেছি যে আমরা এই দেশে থাকবো না, আমরা আমেরিকা চলে যাব, আপনার মতামত? আপনি কি আমাদের মানে আমি একলাই যাই, আমার সাথে কি যাবেন? আপনি যাবেন? হ্যাঁ নাকি আপনার সব তর তাজা পাবেন, ফল ফুট কি খাবেন আপনি? হ্যাঁ, ভিসা তো একটা ফালাইছে, আর একটা বাউইলি বাবা আপনার লয়ে যায় আমেরিকা। সীমা, সীমা, তুমি অনুমতি দিয়ে আমি লাঙ্গাতারে লয়ে আমেরিকা যাই গে। আমরা এই দেশে রাঙ্গা দাও কই দেশে থাকবে না, আমেরিকা চলে যাবে। মা দেখি দিন আইতেছে না, এটা বাতাসের শব্দ। মা চা, চা নো, চা বল ভাই চা প্লিজ, চা খান, একটু চা খাইয়ে নেন, শরীরে একটু গরম করেন। লঙ্গিটা সারিয়া লই নেন, কাছু। হ্যাঁ রুটি খাইবো তো, দেন একটা রুটি, 5 টিকের রুটি আর কি খাওয়া, চা দিয়ে 5 টিকের রুটি। তোমরা দুজনে দুটা খাও, আমি আইতেছি। বড় ভাই চা রুটি দিয়ে খান, আপনার শৈল হইতে শক্তি সামর্থ্য দরকার আছে, নাহলে কাঁচামরিচ পরে তুলবেন কি ভাই? বড় ভাই সকালে নাস্তা কিটা দিয়ে করছেন? ডিম, ডিম, হরলিক্স, এরপরে দুধ আর কিটা? মুড়ি ভাজছে। মুড়ি ভাজছে? আমরা তো আর দাওয়াত টাওয়াত নাই নাকি? থাক, আমরা কি তুই কিতা কাস? মুড়ি কিতা দিয়ে নানছে? মুড়ি সানাসুর দিয়ে নানছে। বাহ, তো বালাই। জল খাই যা, হ্যাঁ ইন্দা সিগারেটাত বয়া। হ্যাঁ মনে তো যাইবি, ঈদে আসে না মানে ফান আনবো। মানে এটা কি শিউর হয়েছে না? ঠিক হাই কালি নিছে। কালল খাইবেন? কালল আনছি, আনছি অ্যান্টিবায়োটিক চলতেছে, শরীরে জ্বর, শরীরে দুর্বল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কালকে রাত্রে আপনার আমরা গ্রামে একটা দুর্ঘটনা করছে আর কি। তো দুর্ঘটনা রইল আমরা বাড়ি থেকে 8-10টা বাড়ি হেদিকে আর কি, আমার সম্পর্কে দাদা হয় আর কি। তো ওনার বাড়ি থেকে আপনার প্রায় আমি যতটুকু শুনছি আপনার 43,000 টাকার মতো আর কি নিছে গা। তো এটা বিষয়টা খুব দুঃখজনক আসলে দাদা, এটা খুব কষ্টের টাকাটা, টাকাটা নিছে গা, এটা খুব দুঃখজনক লাগলো। সামনে দেয়া গেট মাইরিয়া আপনার সুরে আপনার ভিতর পিছন দিয়া ঢুকছে আর কি, ঢুকিয়া পরে আপনার সামনে দিয়ে আবার দরজার সিটকারি লাগাইতে দিছে আর কি। তা আসলে এটা খুব দুঃখজনক বিষয়। আর আমি যতটুকু মনে করি গ্রামের বাড়িতে আপনার বেশি টেহা ঘরের মধ্যে নাড়া হাঁটাই সবচেয়ে সেফ আর কি, কারণ ওখানে কোনো গ্যারেন্টি নাই। আপনার কষ্টার্জিত টাকা রাত্রে ঘুমাইবেন লইয়া সকালেই দেখবেন যে উদা হয়ে গেছে গা। তো এটার থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষার আছে। আপনারা যারা ব্যবসা করেন, আমার ভিডিও যারা দেখেন, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, যেহেতু চুরি চিন্তায় আপনার মনে করেন যে এটা একটা খেলনার মতো হয়ে গেছে গা, প্রায় সময় অহরহ করতেছে। তো সেই তো মনে করেন যে ঘরের মধ্যে মনে হয় যে টাকা পয়সা না রাখাটাই সবচেয়ে ভালো আর কি। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকে তুই দিলেন, যখন যতটুকু প্রয়োজন ততটুকু তুললেন আর কি। এখন গড় কোনো জিনিস তো ওটা এটা আপনার বোকামি ছাড়া আর কিচ্ছুই না, কারণ নগদ অর্থ এগুলো না তো ওটাই সবচেয়ে ভালো আর কি।
তো এই যে দাদার 43,000 টাকার মতো নিচে এটা শুনে আমার খুব কষ্ট লাগতেছে আর কি বিষয়টা। কারণ এটা তো মনে করুন যে আমরা মফস্বল এলাকায় ঠেকলে 500 এলাকাতে কেউ কেড়ে দিয়ে সাহায্য করে না, কেন 43,000 টাকা এটা তো অনেক কিছু। মা আজকে খুশি আর কি, মার বয়স্কর বাতার টেয়া পাইছে। কত পাইলে মা? 1832 টাকা। তো 32 টাকা কাটছে আর কি। এটি দিয়া তোমার যেটা ভালো লাগে এটাই করো, বুঝছো? মানে আর খাওয়ান টাওয়ানের লেগে তো আর কিছু লাগতেছে না, তোমার যেটা মনে করো যে পড়তে মন চাই এটা তুমি কইরো, আর খাওয়ান দাওয়ান যেটা লাগে তো এটা আমি তোমার দিয়া। তোমার এইটা মনে করো যে তোমার যেটা মনে চায় এটাই করবা। কালকে তোমার ভাঙনের দরকার আছে। হ্যাঁ অন্যরকম না? তোমার তো চাউলা কাঠল খুব প্রিয়। এটি হচ্ছে আমরা নেত্রকোনার থেকে আমার এক কাকা আছে আর কি, মানে আমার বাবার মশাত্ত ভাই। আমার যে ঠাম্মা আছেন, ঠাম্মারা 2 বোন আছেন আর কি। তো ছোট বোনের বিয়ে হয়েছে নেত্রকোনা, আর বড় বোনের বিয়ে হয়েছে বাড়ি আর কি। তো বড় বোনের তরফ থেকে আমার বাবা আর আমার কাকুরা, আমার এক কাকা আছে বাড়ি দুর্গাপুর আর কি, আর ছোট বোনেরা আছেন যে এনের এক ছেলে আর কি। তো এই কাকুর বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়ে দিছে আর কি। কাঁঠাল গাছ আছে। ও কাঁঠাল বলে হাজারে বিজারে আইছে। কি ধরবো? দাদা তো বাড়িত নাই, স্কয়ার কনজুমার্সে চাকরি করে দাদা, তাহে ব্রাহ্মণবাড়িয়া বউ সহ তাহে হেন। আর কাকা আর কাকি হইলো নিরামিষ বুঝি, তারা তো নিরামিষ বুঝি আজকে প্রায় 15 বছরের উপর হইব, আরো বেশি হইব নিরামিষ বুঝি। বাইর করে এলাও, বাইর করে রাঙাদের দেখতে দিয়ে এলাও। কাঠলে কিন্তু তোমার ভিটামিন আছে সীমা, হজম করতে হলে ভালো আছে। আমিও খাইতারি না সীমা, খাইলে গ্যাস হয়ে যায়। হ্যাঁ আছে, বাজার অতীতপুর বাজার অনেক লোক আছে জাগাত বইয়া, মনে করো যে এই 70-80 টাকা দিয়ে কাঠল কিনিয়া ওখানে জাগাত বইয়া শেষ। একটা রেখে দে। হ্যাঁ হেঁটে দিয়ে এলো কাঠল দিয়ে তো যাইতেছে আর কি সীমা। শুনলে ভালো লাগে না বাবা? শুনলে দুর্বল হয়েছে গো আমার ফুটটা। একটু আমার ফুটের লাগে আশীর্বাদ করবেন গো আপনারা, আমার ফুটটা যাতে সুস্থ হয়। জ্বরে আর লোকে পাতলা পায়খানা হইতেছে আর কি। বাবা কই যাও শোনা? এনে বউ, বাবু এনে বউ। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা।